আমি সবেমাত্র তখন কলেজে ভর্তি হয়েছি। আমার ঘর থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে কলেজ। তাই কলেজ আর প্রাইভেটের সুবিধার জন্য আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1 কিলোমিটার দূরে একটা 3 তলা বিশিষ্ট মেসে উঠলাম। দ্বিতীয় তলায় খুব সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূরেই চৌরাস্তা। আমি আর নীল দুজনে থাকি এই রুমটাতে। সেও আমার সাথেই পড়ে আর এখানে নতুনও। দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পিছনে আমাদের বিছানা, আর তারপর বিছানার সাথে যুক্ত নীলের পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানালা। জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে 2টো বড় নারকেলের গাছ আছে। নীলের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবে কেটে গেল। সবার সাথে বেশ ভালো পরিচয় হয়ে গেছে। ঘটনাটা ঘটে ঠিক তখনই। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীল জামা কাপড় গোছাচ্ছে। আমি তাকে বললাম, কি রে নীল, ঘরে যাবি নাকি? আকাশের অবস্থাও তো ভালো না। সে বলল, হ্যাঁ, বাবা ফোন করেছিল, যেতে বলল। কেন, কিছু হয়েছে নাকি? আরে না, এমনিই যেতে বললে। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছে যাস, যে কোনো সময় ঝড় আসতে পারে। এবং সে ঘরের উদ্দেশ্যে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পর কি মনে করে যেন আমার চোখ জানলায় চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারিকেলের গাছে একটা ঈগল বসে আমার দিকে তাকিয়ে আছে। জানালা দুটো বন্ধ করে দিলাম। যখন জানালা বন্ধ করতে যাই তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়ছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। আর কিছুক্ষণ পর বৃষ্টিও শুরু হলো। আমি ভাবছি নীল এতক্ষণ হয়তো গাড়িতে উঠে গেছে, তাই পড়ার টেবিলে পড়তে বসলাম। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটা চলে গেল। আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে কেমন করে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনো সেই গাছে বসে আছে। একটা অশরীরীয় ভয় আমাকে যেন জড়িয়ে ধরছে। সাথে সাথে জানালা বন্ধ করে দিই। আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে রতন রতন করে কে যেন ডাকলো। আমি দরজা খুলতেই দেখি নীল। আমি বললাম, নীল, ভালোই হয়েছে তুই এসেছিস রে। এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে। শোন না, আমার খুব জোর খিদে পেয়েছে। আচ্ছা, তুই চেঞ্জ কর, আমি খাবারের ব্যবস্থা করছি। এরপর নীল চেঞ্জ করে খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটলো। এদিকে কুকুরটাও কাঁদা বন্ধ হয়েছে। ঠিক সেই সময় আবার দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম নীলকে আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম আর ওকে ভয়ে ভয়ে বললাম, তুই? আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। সে বলল, রে, আজ আর যাওয়া হলো না, বাইরে এত বৃষ্টি। আমি তখন ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আর পরক্ষণে মনে হলো এটা আমার হ্যালোসিনেশন নয় তো। কিন্তু মনের ভুল হওয়ার তো কথা নয়, আমার তো স্পষ্ট মনে আছে। এমন সময় নীল বলল, আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে লেপ কাঁথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না। ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজা ধাক্কানো শুরু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম
দেখলাম পাশের রুমের বিমলদা খুব উৎকণ্ঠা এবং ভয়ার্ত আর কান্নার স্বরে আমাকে বলল, রতন, নীল আর নেই রে। চৌরাস্তায় যাওয়ার রাস্তায় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে বিমলদার গলাটা কেমন শুকিয়ে যাচ্ছিল। আমি 2000 ভোল্টের শক খেলাম যেন। আমি বললাম, কিন্তু কিন্তু না, তাড়াতাড়ি চল। বলি আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম নীলের পুরো শরীরটা রক্তমাখা, মাথাটা কেমন থেতলে বিকৃত রূপ ধারণ করেছে। বিছানায় সুখাসনে বসে আমার দিকে লাল লাল চোখে তাকিয়ে আছে। এটা দেখে ভয়ে আমি মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছুই বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছে। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে এসেছে। গিয়ে দেখলাম লোকজন গোল হয়ে তার লাশ দেখছে। আমি গিয়ে দেখলাম নীলু নিথর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে, যা আমি রুমেই দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল নারকেল গাছের দিকে। দেখলাম নীল সেই গাছে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তার দেহ থেকে টপ টপ করে অনবরত রক্ত পড়ছে আর নীল আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন কিছু বলতে চায়। আমি দেখে ভয় কাঁপতে শুরু করি। এটা দেখে বিমলদা আমার এমন করার কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারকেল গাছের দিকে দেখাই আর ওরা কিছুই দেখতে পায় না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীল আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। এরপরই আমি সেখানে জ্ঞান হারাই। পরে আর আমার কিছুই মনে নেই। পরে দিনের বেলা পরের দিন আমার জ্ঞান ফিরলে আমি দেখি বিমলদার বিছানায় আমি শুয়ে আছি। আমার পরিবারের সবাই এবং মিসেস সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি তখন সবাইকে সব ঘটনাটা খুলে বলি। এরপর আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমি ওই মেস ছেড়ে কলেজের হোস্টেলে এসে উঠি।